আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের সর্বশেষ সাবজেক্ট সর্বশেষ পত্র নিয়ে আমরা কথা বলবো। কারণ কি বিজ্ঞান বিভাগের আবশ্যিক সেই সাথে গ্রুপ ভিত্তিক অল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট হয়ে গেছে। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের মাধ্যমে টোটালি আপলোড কমপ্লিট। এর পরবর্তীতে আর কোনো সাজেশন বিজ্ঞান বিভাগের লাগবে না, কারণ কি অলরেডি আমরা সবকিছুই আপলোড করে দিয়েছি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। ইনশাআল্লাহ উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ডিরেকশনটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যেটা ফলো করলে তুমি 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সাজেশন দেওয়ার আগে একটু নম্বর বন্টনটা বুঝি। এই নম্বর বন্টন না বুঝলে অনেকে যদি ভুলভাল সাজেশন আমাদেরকে দিয়ে দেয়, আমরা কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশন নিব, যেগুলো পরীক্ষায় একটাও কাজে লাগবে না। এই জন্য আমাকে প্রথমে আমার সিলেবাস সম্পর্কে জানতে হবে, আমাকে প্রথমে 26 সালের নম্বর বন্টন সম্পর্কে জানতে হবে, তারপরে সাজেশনটা আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তুমি যদি ঢালাওভাবে 1 থেকে 10 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে কখনো 5 সেটের অ্যান্সার করতে পারবে না। কারণ তোমরা জানো যে আমাদের সৃজনশীল প্রশ্ন 5টার অ্যান্সার করতে হবে, আসবে 8টা, লিখতে হবে 5টা। যদি ঢালাওভাবে করে যাও কখনো তুমি অ্যান্সার করতে পারবে না, এবং সেই অ্যান্সারে পরীক্ষায় পাসটাও করতে পারবে না। তোমাকে আগে নম্বর বন্টনটা জানতে হবে। সেটা কি? আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা। এবার আমাদের এই সৃজনশীল প্রশ্নে পার্ট থাকবে 2টা। একটা হচ্ছে পার্ট এ অর্থাৎ ক বিভাগ, দ্বিতীয়টা হচ্ছে পার্ট বি অর্থাৎ খ বিভাগ। পার্ট এ তে বীজগণিত ও ত্রিকোণমিতি থাকবে, পার্ট বি তে থাকবে জ্যামিতি ও বলবিদ্যা। ঠিক আছে, বীজগণিত ও ত্রিকোণমিতির জন্য কিছু চ্যাপ্টার আছে, জ্যামিতি ও বলবিদ্যার জন্য কিছু চ্যাপ্টার আছে। এই পার্ট থেকে টোটাল 4টা প্রশ্ন হবে, অ্যান্সার করতে হবে 2টা, মানে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতেই হবে। তুমি ইচ্ছা করলে 4টারই অ্যান্সার করতে পারবে না। খ পার্ট থেকে 4টা আসবে, বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে। তুমি ইচ্ছা করলে 4টার অ্যান্সার করতে পারবে না। 4টা টোটাল 8টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে অ্যান্সার করতে হবে। 2টা বিভাগ মিলে টোটাল 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ ইচ্ছা করলে এই বিভাগ থেকে 3টার অ্যান্সার করে এখান থেকে 2টা করতে পারবে, বা তুমি যদি চাও এখান থেকে 3টা করে এখান থেকে 2টার অ্যান্সার করতে পারবে। এই হচ্ছে টোটাল নম্বর বন্টনটা। এটা জেনে পরবর্তীতে এখন সাজেশনটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবার আমরা সাজেশনে চলে আসি। ক বিভাগ বীজগণিত 2টা, 4টা, 6টা অধ্যায় থেকে 4 সেট প্রশ্ন আসবে। মিনিমাম পরীক্ষায় 3টা প্রশ্ন আমাকে কমন পেতেই হবে। কারণ কি আমি যদি ক বিভাগ থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করি, সেক্ষেত্রে 3টা কমন পেতে হবে। তারপরেও 3টা কমন পেতে হবে যদি 2টা প্রশ্নের অ্যান্সার করি। 2টা প্রশ্নের অ্যান্সার করলে হবে কি বেছে বুঝে যে কোনো 2টার অ্যান্সার করতে পারলাম, কিন্তু 3টা কমন আসবে। মন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমি যদি প্রথমেই বলি 4 বহুপদী ও বহুপদীর সমীকরণ, 5 দ্বিপদী বিস্তৃতি, 7 বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। 4, 5, 7 4, 5, 7 এই 3টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন উপরের এই অধ্যায়গুলো থেকে আসবে। সেক্ষেত্রে আমরা কি 1 সেট কমন পাওয়ার জন্য উপরের এই অধ্যায়গুলো পড়বো, নাকি 3 সেট কমন পাওয়ার জন্য এই 3টা চ্যাপ্টার পড়ে যাব? 4, 5, 7 3টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন কমন আসবে। যদি মনে চায় যে 3টার অ্যান্সারই পরীক্ষায় করব, তাহলে 3টার অ্যান্সারই করতে পারবে, এবং তখন তোমাকে জ্যামিতি বলবিদ্যা থেকে 2টার অ্যান্সার করতে হবে। আর যদি মনে চায় যে আমি 2টার অ্যান্সার করব, তাহলে 3টার ভিতর থেকে বেছে বুঝে যে 2টা সব থেকে সহজ মনে হয় সেই 2টার অ্যান্সার করবে। এত চ্যাপ্টারের উপর সময় না দিয়ে আমরা অল্প কিছু চ্যাপ্টার পড়বো যেখান থেকে 100% প্রশ্ন কমন আসবে, এবং সামনের অল্প সময় যেখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো। ঠিক আছে, এই গেল আমাদের ক বিভাগ। ক বিভাগে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে সেগুলো কিন্তু শর্ট করে বলে দিয়েছি। সামনের অল্প সময় শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোর উপরই ফোকাস করবে। এবার যদি আমরা খ বিভাগে আসি, জ্যামিতি ও বলবিদ্যা, এখানে কিন্তু চ্যাপ্টার বেশি নেই, 2টা 4টা, মোটে 4টা চ্যাপ্টার আছে। 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 4টা। তারপরেও আমি তো 4টা চ্যাপ্টার করবো না, কারণ কি আমি 4 সেট প্রশ্নের অ্যান্সার করবো না। মিনিমাম 3টা কমন পেতে হবে, এরকম করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্রথমত তুমি কনিক পড়বে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে অবশ্যই তুমি একটা প্রশ্ন পাবে। দ্বিতীয়ত স্থিতিবিদ্যা পড়বে, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকেও তুমি প্রশ্ন পাবে। 3 নাম্বার বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। আমি বিস্তার পরিমাপটা দিচ্ছি না, তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আসবে, মাস্ট বি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাজেশনটা কেমন হলো? খ বিভাগে 6, 8,
10 10-এর এই সম্ভাবনাটা গুরুত্বপূর্ণ। তুমি 6 অধ্যায় 8 অধ্যায় এবং 10-এর সম্ভাবনাটা পড়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে 3 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে, যেখান থেকে বেছে বেছে 2 সেট প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। আর যদি মনে চায় যে 3টার অ্যান্সারই করবে, তাহলে 3টারই অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এখান থেকে যদি 3টা করো, এখান থেকে করতে হবে 2টা, এখান থেকে যদি 3টা করো, তাহলে এখান থেকে করতে হবে 2টা। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি যে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার না পড়ে আমি যদি 3টা 6টা চ্যাপ্টার পড়ে যাই, তাহলে আমার পরীক্ষায় মিনিমাম 6 সেট প্রশ্ন কমন আসবে, যেখান থেকে বেছে বুঝে 5 সেটের অ্যান্সার আমি করতে পারবো। এখন কেউ যদি মনে করো যে না ভাই চ্যাপ্টারগুলোকে আরো শর্ট করে নিব, তাহলে শর্ট করতেই পারো। এখান থেকে তুমি 2টা চ্যাপ্টার পড়ে যাও, 2 সেট প্রশ্ন কমন পাবে। এখান থেকে তুমি 3টা অধ্যায় পড়ে যাও, তুমি 3 সেট প্রশ্ন কমন পাবে, 5টা হয়ে গেল। বা এখান থেকে তুমি 2টা পড়ে যাও, এখান থেকে তুমি 3টা পড়ে যাও, 5টা হয়ে গেল। অর্থাৎ 5 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য 5টা চ্যাপ্টারই যথেষ্ট, এক্সট্রা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। আশা করি সৃজনশীলের এই পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসি আমরা এমসিকিউতে। এমসিকিউ 25টা আসবে, 25টারই অ্যান্সার করতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। কিন্তু এমসিকিউতে বেস্ট রেজাল্ট করবো কিভাবে? এমসিকিউ শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়লে হয় না, এমসিকিউ শুধুমাত্র গাইড কমপ্লিট করলে হয় না, এমসিকিউ শুধুমাত্র রিডিং পড়ে গেলেও হয় না। এমসিকিউ থেকে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যে যে রাইটারের বইটা বা লেখকের বইটা পড়ছো, প্রথমত সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অবশ্যই কমপ্লিট করবে। যেমন ধরো আমি কিন্তু বাস্তব সংখ্যাটা বলি নাই, কিন্তু বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ আসতেই পারে। আমি সমতলে বস্তুকণার গতিটা বলি নাই, কিন্তু এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে। এই জন্য এমসিকিউর জন্য আমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবো না। প্রথমত আমি যে রাইটারের বইটাই পড়ছি, সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সুন্দর করে প্রিপারেশন নিব। প্রিপারেশন নেওয়ার পর বিগত 5 বছর যে বোর্ড প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করব। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টা কমপ্লিট করে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, তার একটা প্রশ্ন মিস থাকবে না। এই টোটাল প্রশ্নগুলো সে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ 25টার ভিতর 25টাই তার কমন থাকবে। প্রথমত টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন গুলো পড়বে। ঠিক আছে, এই 2টা কমপ্লিট করতে পারলে তোমার 25টার ভিতর 25টা এমসিকিউ কম থাকবে। তারপর পরীক্ষার আগ পর্যন্ত তো আমরা আছি, তোমাদের কাছে এই উচ্চতর গণিতটা কিভাবে আরো সহজ করে দেওয়া যায় আমরা ইনশাল্লাহ করতে থাকবো। এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এবং বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমাদের যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছে, সেখানে সুন্দর করে দেওয়া আছে। সেখান থেকে তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কালেক্ট করে একটা প্রিপারেশন শুরু করে দিতে পারবে। এবং পরবর্তী থাকলো হচ্ছে প্র্যাকটিক্যালে 25। এই প্র্যাকটিক্যালে 25 নিয়ে আমি সাজেশন পর্বটা কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও দিব। সেই ভিডিওটা দেখলে তুমি এমনিতে ইজিলি বুঝতে পারবে যে কিভাবে প্র্যাকটিক্যালের ভিতর 25-এর 25 কেমন করা যায়। 1 নাম্বারও শিক্ষক আমাকে কম দিতে পারবে না। তাহলে প্র্যাকটিক্যালে 25 নিয়ে টেনশন নাই, এমসিকিউ যেভাবে পড়লাম সেভাবে পড়বে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং সৃজনশীলের সাজেশন তো আমি দিয়েই দিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে। এখন তোমার টেনশনটা কোন বিষয় নিয়ে? আশা করি তোমার কোনো বিষয় নিয়ে টেনশন হবে না ইনশাআল্লাহ। যেভাবে পড়লাম সেভাবে করো, ইনশাআল্লাহ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।